এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ আপডেট। 2016 রিক্রুটমেন্টে চাকরি পেয়েছে 2014 টেট থেকে কয়েকজন শিক্ষক শিক্ষিকার, মানে বেশ 250-300 জন শিক্ষক শিক্ষিকার মানে সিবিআই মানে ইনভেস্টিগেশনের জন্য রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সিবিআই। প্রাথমিক পর্ষদের কাছে প্রত্যেকটি ডিপিএসসিকে মেল করা হয়েছে, সেই নোটিশ করা হয়েছে যে এই রিপোর্ট তাদের ডকুমেন্টস জমা দিতে হবে। এই রোল নাম্বার কাদের রোল নাম্বার কারা, ক্যান্ডিডেট কারা, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। আপনার রোল নাম্বারটি এখানে আছে কিনা আপনিও চেক করে নেবেন। সিবিআই এটি 24 তারিখে, এই মাসের 24 তারিখে এই রিপোর্টটি ইস্যু করেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড সমস্ত ডিপিএসসিকে আজকেই জানিয়ে দিয়েছে কালকের মধ্যে আর্জেন্সির বেসিসে এটি জমা করতে হবে। তো কী লেখা আছে এই নোটিশে, খুব গুরুত্বপূর্ণ নোটিশ, যারা অবশ্যই নাম থাকবে তাদের অবশ্যই একটি ভয়ের কারণ। তাদের ডকুমেন্টস নিয়ে একটি সমস্যা তৈরি হচ্ছে। কী হয়েছে, সিবিআই ইনভেস্টিগেশনের সুবিধার জন্য এই তথ্যগুলো চেয়েছে। আমরা নোটিশটি দেখে নেব ও কাদের রোল নাম্বার দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। চলুন আমরা দেখতে থাকি। প্রথমেই দেখুন, রিকোয়েস্ট টু প্রোভাইড ইনফরমেশন রিগার্ডিং দ্য টেট 2014 ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি স্কুল টিচার আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2016 ফ্রম টু লিস্টেড অ্যাজ এনক্লোজড হেয়ারিং। এখানে নোটিশটি কবে করা হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে? 24/1/2025। উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড দ্য ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি টিচার থ্রু টেট 2014 অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2016 ফ্রম দ্য টু লিস্টেড ক্যান্ডিডেট। 157 জন একটি লিস্টে আর একটি 85 জন একটি লিস্টে এখানে রয়েছে, যারা 2016 সালে 2014 টেট থেকে রিক্রুটেড হয়েছিল অ্যাজ এনক্লোজড। ইট ইজ রিকোয়েস্টেড টু প্রোভাইড দ্য ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড in your district from the list comprising name with roll number as provided by the সিবিআই। সিবিআই যেভাবে ইনফরমেশানগুলো চেয়েছে সেইভাবেই জমা করতে হবে কিন্তু। সাচ অ্যাজ ডিস্ট্রিক্ট, ফাদার, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, নেম অফ দ্য স্কুল অ্যাপয়েন্টেড, বোর্ডস রিকমেন্ডেশন লেটার ভাইড হুইচ অ্যাপয়েন্টেড লেটার আর ইস্যুড। দ্য রিপ্লাই শুড বি ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট। ইউ আর রিকোয়েস্টেড টু রিপ্লাই। ইমেল আইডির মাধ্যমে এটা রিপ্লাই দিতে হবে, এই পর্ষদকে জানাতে হবে এই ইমেল আইডির মাধ্যমে 28শে জানুয়ারির মধ্যে পজিটিভলি। তাহলে সমস্ত ডিপিএসসিকে এই তথ্যগুলো সংগ্রহ করছে। এবার কাদের এখানে রোল নাম্বার আছে সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন কাদের রোল নাম্বারগুলো আছে। সম্ভবত সিবিআই ইনভেস্টিগেশনের জন্য তাদের কিছু ডিসক্রিপেন্সি বা কোনো ডকুমেন্টসের অসুবিধা রয়েছে, সেই জন্য তাদেরকে ডাকা হয়েছে। সেটা সার্টিফিকেট রিলেটেড হতে পারে বা যে কোনো রিলেটেড হতে পারে। চলুন আমরা অরিজিনাল যে দুটো এনক্লোজ লিস্ট রয়েছে 157, 85, সেই লিস্টটা দেখে নিই। ধরে ধরে আপনারা আপনাদের রোল নাম্বারটি চেক করে নেবেন যারা চাকরি করছেন। দেখুন, এটি হচ্ছে 85 জনের লিস্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রোল নাম্বার। আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, আপনারা দেখে নেবেন আপনাদের রোল নাম্বারটি, বা পজ করলেই আপনারা আপনাদের রোল নাম্বারটি দেখতে পাবেন, কারণ আমি খুবই ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন। পরবর্তী কি আপডেট আছে এই সম্পর্কিত কি সমস্যা, অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি জানাবো। আরও বিস্তারিত তথ্য নিয়ে আপনাদেরকে জানাবো। কি কি তথ্য এখানে জমা দিতে হচ্ছে সেটাও আপনাদের দেখে নিন। কি কি তথ্য জমা দিতে হচ্ছে এখানে, যে তথ্যগুলো: ডিস্ট্রিক্ট, এসএল নাম্বার, ক্যান্ডিডেট নেম, টেট রোল নাম্বার, ফাদার্স নেম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, নেম অফ দ্য স্কুল ইন হুইচ অ্যাপয়েন্টেড অ্যান্ড বোর্ড রিকমেন্ডেড লেটার, যেটা রিকমেন্ডেড লেটারে মেমো নাম্বার জমা দিতে হচ্ছে। এই হচ্ছে আপডেট। আমি এবার 157 জনের লিস্টে আপনাদেরকে এটি হলো 157 জনের টেট রোল নাম্বার। আপনারা দেখুন, ধীরে ধীরে আমি নিয়ে যাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আপনারা পজ করলেই আপনাদের রোল নাম্বারটি আপনারা দেখতে পাবেন। ডিস্ট্রিক্ট কোড নাম্বার অনুযায়ী কোন ডিস্ট্রিক্ট আপনারা এটাও বুঝতে পারবেন। 09 যেমন নর্থ 24 পরগনা, এইভাবে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের আছে। আপনারা দেখুন পরবর্তী আপডেট কী আসে। অবশ্যই একটু আগে বললাম আপনাদেরকে আমি দেখাবো। বেশি চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে যদি সঠিক ডকুমেন্টস থাকে আপনি ফ্রেশ, এবং এই নিয়ে কোনো সমস্যা নেই। এরা হতে পারে প্রশ্নমূল মামলা থেকে চাকরি পেয়েছে বা কোনো টেট সার্টিফিকেট জমা করতে পারেনি, এই ধরনের কোনো সমস্যা কিন্তু এখানে দাঁড়িয়েছে বলা যেতে পারে। তাহলে আমরা পরবর্তী আপডেটের জন্য কিন্তু অপেক্ষা করব। যেটুকু আপডেট দেওয়ার ছিল আজকে আপনাদেরকে আমি দিলাম।